বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করেছো। আসো, আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বিষয় নিয়ে একটা আলোচনা করব। তোমরা আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে বিষয়টি দেখবে। দেখো, আমি বোর্ডের দুটি বিষয় উপস্থাপন করছি। একটি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং বিপরীত বৃত্তীয় ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান কি করে আমরা এগুলো বিষয় কি এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে আমি একটি এখানে উপস্থাপন করছি sin θ = x। যদি sin θ = x হয় তাহলে থিটা হলো এমন একটি কোণ, থিটা বোঝাচ্ছে এমন একটি কোণ যার সাইন অনুপাত x এর সমান, যার সাইন অনুপাত x এর সমান। অর্থাৎ আমরা এটাকে থিটা = sin ইনভার্স x এভাবে প্রকাশ করতে পারি। তাহলে sin ইনভার্স x একটি প্রতীক, sin ইনভার্স x একটি প্রতীক যা কি করে একটি কোণ নির্দেশ করে, যা একটি কোণ নির্দেশ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে sin θ = x এবং θ = sin ইনভার্স x। এই যে সমীকরণ দুটি সমতুল্য, এই সমীকরণ দুটি সমতুল্য। তাহলে sin ইনভার্স x প্রতীককে সাধারণত sin ইনভার্স x হিসেবে আমরা চিহ্নিত করব, sin ইনভার্স x হিসেবে আমরা এটাকে চিহ্নিত করব। অনুরূপভাবে আমরা cos ইনভার্স x, tan ইনভার্স x, sec ইনভার্স x এবং cosec ইনভার্স x কে আমরা এভাবে চিহ্নিত করব। the sin ইনভার্স x, cos ইনভার্স x এবং tan ইনভার্স x এই সমস্ত যে আরো যে রাশিগুলো, এই রাশিগুলোকে সাধারণত বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়, বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়। তাই বৃত্তীয় পদ্ধতিতে এটাকে সাধারণত কখনো আর্ক সাইন x, আর্ক সাইন, আর্ক মানে চাপ, আর্ক শব্দের অর্থ হলো চাপ, ঠিক আছে? এটা শব্দের অর্থ হলো চাপ বৃত্তীয় পদ্ধতিতে। এখন বৃত্তে কোন একটা বৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান, চাপের দৈর্ঘ্যের সমান। মনে করো আমার এখানে একটা চাপ আছে, এইটুকু, এখানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে এটা, তাহলে এটা হলো চাপের আর্ক। তাহলে এই চাপের দৈর্ঘ্যের মাধ্যমে কোণের পরিমাপ করা হয় বলে এটাকে আর্ক সাইন বা সাইন ইনভার্স, এর পরিবর্তে কখনো আর্ক সাইন লেখা হয়, আর্ক সাইন লেখা হয়। আবার cos ইনভার্সের ক্ষেত্রে আর্ক cos x লেখা যেতে পারে। তাহলে তো যেখানে তোমাদের বিষয় যেটা বোঝার ব্যাপার, যে দেখো আমি এখানে লিখছি সাইন ইনভার্স x, এই রাশিটা আর হচ্ছে হলো তোমার sin x ইনভার্স। এই দুটো কিন্তু এক নয়, এটা একটু আমরা এটা লিখতে পারবো sin x, এটা লিখতে পারবো, বা এটা কিন্তু লেখা যাবে না, sin ইনভার্স x not equal to 1 by sin x, এটা কিন্তু লেখা যাবে না। এই জিনিসটা তোমরা খেয়াল করবে, কারণ এটি একটি অনুপাত, এককে, কিন্তু এটি একটি কোণ, এটা কোণ নির্দেশ করে, এবং আর হচ্ছে sin x এটি একটি অনুপাত নির্দেশ করে। তাহলে তোমাদেরকে আমি বিপরীত ফাংশন, ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনটাকে আমরা এইভাবে বোঝার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যে টপিকটা দিয়েছি, এটা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, এখন আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান, এইটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমরা এখানে লিখেছিলাম যে sin θ = x, তাহলে আমরা বলতে জানবো n পাই
প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n n থিটা আমরা যদি এটা ব্যবহার করি যে x ইকুয়াল টু আমাদের এখানে যে ভ্যালুটা আছে এত হলে পরে তাহলে এই রাশির দ্বারা আমরা n এর বিভিন্ন মানের জন্য n এর বিভিন্ন মানের জন্য আমরা কি করতে পারবো n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আপ টু ইত্যাদি মানের জন্য শুরুতে বলে সকল কোণের সাইন অনুপাতের মান x পাওয়া যাবে সাইন অনুপাতের মানে x এর ভ্যালুগুলো আমরা অবশ্যই পাবো এখানে ঠিক আছে x ইকুয়াল টু এরকম আমরা মানগুলো পাবো তাই দেখা যাচ্ছে যে কি sin ইনভার্স x এর অসংখ্য মান থাকতে পারে এজন্য sin ইনভার্স x একটি কি sin ইনভার্স এটা ইকুয়াল টু sin ইনভার্স x এটি একটি বহুমান হ্যাঁ এটা কি হবে আমার এটা বহুমান বিশিষ্ট একটি ফাংশন এটা একটি বহুমান বিশিষ্ট একটি ফাংশন বহুমান বিশিষ্ট একটি ফাংশন হবে এটা তাহলে দেখো আমরা sin থিটা ইকুয়াল টু আমরা এরকম একটা ধরে নিলাম 1/√2 sin থিটা ইকুয়াল টু তাহলে থিটার ক্ষেত্রে আমরা জানি থিটা ইকুয়াল টু এখানে ক্ষুদ্রতম একটা মান হবে 45 ডিগ্রি থিটার ক্ষুদ্রতম মান হবে 45 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু আমার এখানে 45 ডিগ্রি আমরা এটাকে কিভাবে আনলাম sin ইনভার্স অফ 1/√2 আমরা এই প্রক্রিয়াটা আনলাম তাহলে এখন থিটা এর মান যদি আমরা এখানে এইভাবে ধরি যে sin ইনভার্স sin পাই বাই 4 তাহলে আমরা এখানে থিটা এর মান এই ফাংশনের মাধ্যমে এই ফরম্যাটের মাধ্যমে আমরা এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা থিটা এর ভিন্ন ভিন্ন মান পাবো কিসের জন্য n এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা মানগুলো পাবো তাহলে কি 45 ডিগ্রি যেহেতু sin থিটা একটি পিরিয়ডিক ফাংশন যেহেতু sin থিটা sin ফাংশন এটি একটি পিরিয়ডিক ফাংশন ঠিক আছে এটি একটি পিরিয়ডিক ফাংশন আজকে এখানে 45 ডিগ্রিটা আমার এখানে যে ভ্যালুটা আসবে আমার এইরকম ভাবে বিভিন্ন ভাবে আমার এই 45 ডিগ্রি কোণটা আসতে পারে যেহেতু আসতে পারে সুতরাং বিভিন্ন অ্যাঙ্গেল কোসাইন গেলে পরে আমার sin থিটা ভ্যালুটা আমার 45 ডিগ্রি বা 1/√2 ভ্যালুটা আসবে আচ্ছা তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে থিটার ভিন্ন ভিন্ন মান পাবো কিসের জন্য পাবো n এর ভিন্ন ভিন্ন মানের জন্য কারণ আমার এই পিরিয়ডিক ফাংশনটা এক জায়গায় সীমাবদ্ধ না এক জায়গায় একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য সীমাবদ্ধ না কিন্তু থিটার সকল মানের সাইন অনুপাত 1/√2 এর সমান হ্যাঁ থিটার এই সকল মানের জন্য ক্ষুদ্রতম বা ধনাত্মক বা ঋণাত্মক হ্যাঁ সংখ্যাগত থিটাকে যখন নাকি ক্ষুদ্রতম হবে তখন আমার এই থিটাটা যখন নাকি ক্ষুদ্রতম হবে যে ভ্যালুটা হবে সেই থিটার মানটা তখন সেটাকে আমরা মুখ্য ভ্যালু বলবো দেখো আমরা এই ফাংশনের ভিতরে যখন নাকি আমরা n ইকুয়াল টু 0 দিব n ইকুয়াল টু 0 দিলে x এর মান এই ক্ষেত্রে কত আসে খেয়াল করো দেখি x এর মান কত আসে এখানে শুধু থিটা আসবে এর মান যদি আমি 1 দিই তাহলে আমার x এর ভ্যালু কত আসবে এখানে আমি থিটা ইকুয়াল টু আমরা পাই বাই 4 চিহ্নিত করছি তাহলে এটা পাই বাই 4 দিলাম যেহেতু আমরা এখানে ভ্যালুটা নিয়েছিলাম তাহলে থিটা এর ভ্যালুটা কত আসবে এখানে থিটা ইকুয়াল টু না এটা এখানে জন্য থিটার জন্য আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম এখন এখানে আসলে হচ্ছে হলো পাই মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু 3 পাই বাই 4 তাহলে এই 3 পাই বাই 4 এই ভ্যালুটা এখানের জন্য আমার আসলে কত এটাও আসলে আমার ভ্যালু এখানে 1/√2 ভ্যালু আসবে তাহলে দেখো যে x n এর ভিন্ন ভিন্ন মানের জন্য n এর ভিন্ন ভিন্ন -1 দিলে তো আমার এখানে x এর একটা ভ্যালু আসবে -5 তারপর আসবে হলো -5/4 আর ইকুয়াল টু -5
1/√2। তাহলে এখন তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমরা n এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এখানে কি করতে পারছি যে আমরা sin থিটা এর ভ্যালু আমরা পাচ্ছি কি বিভিন্ন ধরনের কোণগুলো পাচ্ছি। তার ভিতরে এই সমস্ত কোণগুলোর ভিতরে আমাদের সবচেয়ে ছোট কোণটা হবে এইটা, ক্ষুদ্রতম কোণ। তাহলে এই ক্ষুদ্রতম কোণটাকে আমরা এখানে মুখ্য মান হিসেবে চিহ্নিত করছি। তাহলে থিটা ইকুয়াল টু sin ইনভার্স 1/√2 হলে থিটা এর ক্ষুদ্রতম মুখ্য মান 45 এবং এর সাধারণ মান আমরা এখান থেকে পাবো। তখন আমরা এইখানে এসে তখন কি বলবো π/4 দিয়ে দেবো, তখন এখানে π/4 আসবে। অর্থাৎ sin ইনভার্স x এর সাধারণ মান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n sin ইনভার্স x অনুরূপভাবে cos ইনভার্স x এর সাধারণ মান আমরা পাবো twice n পাই প্লাস মাইনাস cos ইনভার্স x। আবার tan ইনভার্স x এর সাধারণ মানটা পাবো আমরা n পাই প্লাস tan ইনভার্স x। থিটা এর ভ্যালুটা বসে যাবে এখানে। তাহলে কোন ক্ষেত্রে মুখ্য মান দুটি হতে পারে, তাদের সংখ্যাগত মান একই কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে পারে, হবে। তাহলে এসব ক্ষেত্রে যোগবোধক মানকেই আমরা সাধারণত মুখ্য মান হিসাবে বিবেচনা করব। ধরব। তাহলে sin ইনভার্স হাফ এটার ভ্যালু আমরা জানি কত থিটা, এটার ভ্যালু হবে 60 ডিগ্রি, আবার কখনো -60 ডিগ্রিও হবে। তাহলে cos অফ +-60 ডিগ্রি ইকুয়াল টু হাফ আসে। তাহলে এখানে cos ইনভার্স হাফের মুখ্য মান হচ্ছে হলো 60 ডিগ্রি, কিন্তু -60 ডিগ্রি নয়। কোন রকম উল্লেখ না থাকে, যদি কোনো বাইন্ডেক্স না থাকে, তাহলে আমরা পরবর্তীতে আমরা কোন বিপরীত ফাংশনে মুখ্য মানকে কেবলই ধনাত্মক মানকে আমরা বিবেচনা করব। ধনাত্মক যে মানটা আসবে সেটাকে আমরা মুখ্য মান হিসাবে বিবেচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যার যার নিজ পাঠ্য বই থেকে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ধারণা এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের তোমরা মুখ্য মান বিষয়টা তোমরা একটু তোমাদের যার যার পাঠ্য বই থেকে একটু বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। বিপরীত ফাংশনের বিপরীত বৃত্তীয় ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক সম্পর্ক, যেমন আমরা এখানে দেখেছিলাম যে sin θ = x নয়, তাহলে θ = sin ইনভার্স x হবে, তাহলে sin ইনভার্স x এর পরিবর্তে দেখো আমরা এখানে একটা জিনিস দেখাই যে sin θ = x হয়, আমরা এখানে লিখছি কত θ = sin ইনভার্স x। এখন এই x এর জায়গায় যদি আমরা sin ইনভার্স x এর জায়গায় বসালাম sin of x, তাহলে এখন কি দাঁড়াবে? এখন আমরা এরকম একটা সম্পর্ক, মৌলিক সম্পর্কগুলো আমরা দেখাতে পারবো। তাহলে cos θ এর মাধ্যমে আমরা দেখাতে পারবো যে θ এরকম ভাবে আমরা দেখাতে পারবো কি cos ইনভার্স cos x = tan ইনভার্স tan x। আমরা এইভাবে আমরা আমাদের মৌলিক সম্পর্কগুলোকে দেখাতে পারবো। তাহলে দেখো এখানে আমরা cosec θ আমরা এখানে sin θ এটা আছে। তারপর আমরা এখানে একটা কথা বলতে পারি cosec θ = 1/3x হয়। তাহলে এখানে আমরা বলবো θ = cosec ইনভার্স 1/x, ঠিক আছে, 1/x। তাহলে θ এর মান এখান থেকে আমরা এটা বসাতে পারবো, তাহলে কি sin ইনভার্স x = cosec ইনভার্স 1/x। এইরকম ভাবে আমরা রিলেশনগুলোকে দাঁড় করাতে পারি।
এইভাবে আমরা রিলেশনগুলোকে দাগ কাটতে পারি। আবার বিপরীত করলে আমরা দেখাতে পারি কি cos ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 1/x। এইভাবে আমরা কাজগুলো দেখাতে পারবো। যেমন cot ইনভার্স x ইকুয়াল টু আমরা এইভাবে দাগ কাটতে পারবো কি যে tan ইনভার্স অফ 1/x। cos ইনভার্স x ইকুয়াল টু আমরা লিখতে পারবো sec ইনভার্স x sec ইনভার্স 1/x sec ইনভার্স 1/x। এগুলো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে একটা মৌলিক সম্পর্ক। এটা তোমাদের পাঠ্য বইতে তোমরা এটা দেখে নিবা। তাহলে আমরা কিভাবে এই মৌলিক সম্পর্কগুলোর মধ্যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ফাংশনগুলোর মধ্যে আমরা একটা সম্পর্ক উপস্থাপন করলাম, সেটা আমরা একটু দেখালাম। তারপরে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর রূপান্তর কি করে করতে হয়। যে কোনো ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনকে অপর একটি ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন sin ইনভার্স x ইকুয়াল টু থিটা হয়, sin ইনভার্স x ইকুয়াল টু থিটা। তাহলে sin থিটা ইকুয়াল টু আমরা এখানে x বলতে পারি, sin ইনভার্স x ইকুয়াল টু বলতে পারি। তাহলে দেখো আমরা যদি এরকম একটা রূপান্তর করি যে আমরা এটাকে আলফা করি, এখানে আলফা ইকুয়াল টু আমরা এখানে থিটা ধরি, থিটা ইকুয়াল তাহলে থিটা ইকুয়াল টু আমরা এখানে sin ইনভার্স x দিলাম। তাহলে এটা কত হবে লম্ব বাই অতিভুজ 1, এটা নিচে 1, তাহলে এটা কত হবে √1 - x স্কয়ার। তাহলে এটাকে আমরা tan এর মাধ্যমে প্রকাশ করতে পারবো, tan ইনভার্স অফ x বাই √1 - x স্কয়ার। আবার এটাকে যদি আমরা cos এর মাধ্যমে প্রকাশ করি cos ইনভার্স, তাহলে এটা আসবে √1 - x স্কয়ার। এইভাবে আমরা এগুলোকে প্রকাশ করতে পারবো। তাহলে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা অন্য বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে এগুলোকে প্রকাশ করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে চারটি টপিকস আমি দেখালাম, কি টপিকস? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্যমাত্রা, এবং 3 নম্বর হচ্ছে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে একটা মৌলিক সম্পর্ক, এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে অন্য ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা তোমাদের নিজ পাঠ্য বই থেকে এগুলো একটু দেখে নিলে অনেক সহজ হয়ে যাবে এবং বুঝতে পারবে। আমার আগামী ক্লাসগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের ক্লাসে দেখার জন্য সকলকে